বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার ইরানকে অকথ্য ভাষায় হুমকি দিলেন ট্রাম্প। মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প। কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। হরমুজ প্রণালী সচল করতে ইরান ওমান বৈঠক শুরু। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এবার ইরানকে অকথ্য ভাষায় হুমকি দিলেন ট্রাম্প। ইরানের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আল্টিমেটাম দিয়েছেন। ট্রাম্প তার পোস্টে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী মঙ্গলবার ৭ এপ্রিল ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে, বিদ্যুৎ কেন্দ্র দিবস এবং ব্রিজ ডে, সেতু দিবস একসঙ্গে পালিত হবে, যা আগে কখনো দেখা যায়নি। তিনি ইরানি কর্তৃপক্ষকে গালাগাল করে অবিলম্বে হরমুজ প্রণালী উন্মুক্ত করার দাবি জানান। অন্যথায় ইরানকে নরকে পরিণত করার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, এখনই নরকের ওই প্রণালী খুলে দাও, নয়তো তোমাদের জীবনকে নরক বানিয়ে দেব, শুধু চেয়ে চেয়ে দেখ। উস্কানিমূলক এ বার্তার শেষে তিনি বিদ্রুপাত্মকভাবে আলহামদুলিল্লাহ শব্দটিও যুক্ত করেন। মূলত হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল থমকে যাওয়ায় ট্রাম্প এ চরম কঠোর অবস্থান নিয়েছেন। কূটনৈতিক আলোচনার সমান্তরালে ট্রাম্পের এমন সরাসরি সামরিক ও ধ্বংসাত্মক হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নজিরবিহীন ও বিচিত্র পর্যায়ে নিয়ে গেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অশ্লীল ভাষা এবং ক্রমাগত হুমকি প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্ট মানসিকভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আল জাজিয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান ও মানসিক অস্থিরতা নিয়ে এই বিশ্লেষণ তুলে ধরেন। অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প বর্তমানে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। তিনি ভেবেছিলেন মাত্র ৩ দিনের মধ্যেই ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলবেন, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। ইজাদি মনে করেন, এই ব্যর্থতা থেকেই ট্রাম্পের ভাষায় এমন উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের বহিঃপ্রকাশ ঘটছে। এই সংকটকালীন পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব আশা করছে যে ট্রাম্প সম্ভবত কোনো এক পর্যায়ে নিজেকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধের অবসান ঘটাবেন। তবে রাজনৈতিক সমঝোতার বিষয়ে ইজাদি সতর্ক করে বলেন, ট্রাম্পের মতো একজন নেতার সঙ্গে এমন কোনো চুক্তিতে আসা সম্ভব নয় যা ইরানের জন্য লাভজনক হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, কোনো ইরানি রাজনৈতিকের পক্ষে ট্রাম্পের মতো একজনের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে রাজনৈতিক আত্মহত্যার শামিল, যা ইরানের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরানের নীতি নির্ধারকরা তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। কুয়েতের জ্বালানি কেন্দ্রে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলায় বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি জানিয়েছে, রোববার ৫ এপ্রিল তাদের বেশ কিছু স্থাপনা লক্ষ্যে করে এই ড্রোন হামলা চালানো হয়, যার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বহবয় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির স্থাপনাগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে বিশেষায়িত দলগুলো নিরলস কাজ করে যাচ্ছে। কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন জানায়, হামলার প্রভাব কেবল জ্বালানি খাতের ওপরই সীমাবদ্ধ থাকেনি। ইরানের ড্রোন হামলায় 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের পানি লবণমুক্ত করার ডিস্যালিনেশন প্ল্যান্টও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজ প্রণালী সচল করতে ইরান ওমান বৈঠক শুরু। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ইরান ও ওমান রোববার ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানে হামলার তীব্রতা বাড়ানোর জন্য নির্ধারিত ডেডলাইনের মাত্র একদিন আগে এই আলোচনা শুরু হল, যা বৈশ্বিক ভূরাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালীর উভয় পাশে অবস্থিত এই দুই প্রতিবেশী দেশের উপমন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা বর্তমানে আলোচনায় ব্যস্ত রয়েছেন। ওমান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল লক্ষ্য হল প্রণালীটি দ্রুত জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা। বর্তমানে ইরানের অবরোধের ফলে কয়েক হাজার পণ্যবাহী জাহাজ প্রণালীর দুই প্রান্তে আটকা পড়ে আছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও সামুদ্রিক বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ইরানের পারমাণবিক সক্ষমতা না থাকলেও এই প্রণালীকে প্রায় একটি শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা বিশ্ব অর্থনীতিকে কার্যত অচল করে দিয়েছে।